মহান সৃষ্টিকর্তার এই বিশাল পৃথিবীতে মানুষই হলো সৃষ্টির সেরা জীব। কিন্তু কখন, কোথায়, কেমন ভাবে সেই মানুষ বেঁচে থাকে তা বোঝা সত্যিই কঠিন। আজ আমি এমন এক বাস্তব ঘটনা বলবো যা শুনলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখের কোণে পানি চলে আসবে। ফরিদপুরের রাস্তার এক কোণে স্বজনহারা মানুষ, যার মুখের এক পাশে গভীর ক্ষত, আর সেই ক্ষতের ভেতরে জন্ম নিয়েছে পোকা। ভাবতে পারেন, জীবন্ত মানুষ কিন্তু নিজের ক্ষতি নিজেই দেখতে পারে না, আর সেই ক্ষত তাকে প্রতিদিন করে করে খেয়ে নিচ্ছে। চারপাশে অসংখ্য মানুষ, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি, কেউ দেখেও দেখেনি, যতক্ষণ না কিছু স্বেচ্ছাসেবক তাকে উদ্ধার করে ভর্তি করান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কোন সময় খবরটি পৌঁছায় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের কাছে। অদ্ভুত বিষয়, এই ঘটনাস্থল তার নির্বাচনী এলাকার মধ্যেও নয়। তারপরেও এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে যান সেই হাসপাতালে। নিজের চোখে দেখেন মানুষটির অবস্থা, জানার চেষ্টা করেন কি চিকিৎসা চলছে, কোথায় সমস্যা, স্বজনদের খুঁজে পাওয়া গেছে কিনা। তার মুখের ভাষায় যেন ফুটে ওঠে একটাই বার্তা: মানবতা রাজনীতি বোঝে না, কষ্টের কোনো সীমারেখা নেই। এরপর মুফতি রায়হান জামিল নিজ দায়িত্বে সেই অসহায় মানুষটির চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন, প্রয়োজনীয় কিছু সামগ্রী দিয়ে দেন যা তার কাজে আসবে, একটু স্বস্তি দিবে। তার উদ্দেশ্য এবং তার বক্তব্যে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে তিনি চান এই লোকটি যাতে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে এবং তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। সেই লক্ষ্যে এই ভিডিওটা যখন আপনার সামনে যাবে, আপনি এই ভিডিওটা একবার হলেও দেখবেন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে এই লোকটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন সময় আমি চেষ্টা করি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমি ফরিদপুর মেডিকেলের 500 বেডের যে ভবনটা আছে, 10তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ের 10 তলায় বর্তমানে আমি অবস্থান করছি। এখানে একজন মুমূর্ষ অবস্থায় একজন রোগীকে পাওয়া গেছে। তার কোনো আত্মীয় স্বজন বা কাউকে এখনো পর্যন্ত আমরা খবর পাইনি। তো তার কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল, আমাকে নার্সরা বললেন, তারপর আমি কিনে এনেছি। কি এনেছি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখছেন ওনার জন্য প্যাম্পাস আনা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ডায়াপারও বলে থাকি। তো ডায়াপারগুলো আনা হয়েছে এই জন্য, কারণ তিনি তো পেশাব পায়খানা সব কিছু বিছানাই করছেন, এটা পরিষ্কার করা খুবই কঠিন একটা কাজ, এই জন্য ডায়াপার আনা হয়েছে। তারপর তার জন্য 2টা গেঞ্জি আনা হয়েছে, তারপরে একটা লুঙ্গি আনা হয়েছে, এবং পাশাপাশি যেহেতু এখানে খুবই দুর্গন্ধ, অসংখ্য পোকা তার বাসা বেঁধেছে, এই জন্য এখানে তারপরে একটা এয়ার ফ্রেশনারও আনা হয়েছে। তো যাই হোক, আপনারা যারা আশেপাশে আছেন, ফরিদপুর সদরের মধ্যে আছেন, সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা তার পাশে এসে দাঁড়াবেন